যেখানে যেখানে দুর্নীতির প্রামাণ্য ক্যাগ ধরবে আমরা মহামান্য রাজ্যপালের কাছে সুপারিশ করব তিনি মুখ্যমন্ত্রী হন, মন্ত্রী হন আর যে যত বড় নেতাই হন তার বিরুদ্ধে এফআইআর করার জন্য আমরা রাজ্যপালের কাছে সুপারিশ করব। এক্ষেত্রে আমি আপনাদের কাছে স্মরণ করিয়ে দিতে চাই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি আমফানের সময় দু দফাতে ৩৭৫০ কোটি টাকা দিয়েছিলেন এবং আমফানে বড় দুর্নীতি হয়, কলকাতা হাইকোর্টে জনস্বার্থের মামলা হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতে বিশেষ ক্যাগ তদন্ত হয়েছিল। সেই তদন্ত রিপোর্ট প্রকাশ্যে আনা হয়নি, হাউসে প্লেস করা হয়নি এবং সেই তদন্ত রিপোর্টে যাদেরকে অভিযুক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছিল সেটাও করা হয়নি। আমাদের ইউসিসির জন্য কমিটি হয়েছে, আপনারা জানেন। প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই মহোদয়ের নেতৃত্বে সেই রিপোর্ট চলে আসবে আমাদের কাছে। তার প্রক্রিয়া শেষ হলে আমরা বিশেষ অধিবেশন বসানোর জন্য রাজ্যপাল মহোদয়ের মাধ্যমে আপনার কাছে সুপারিশ করব, যাতে আমফানের বিশেষ ক্যাগ রিপোর্ট সহ ক্যাগ রিপোর্ট নিয়ে এই হাউসে ডিসকাশন হয় এবং বড় বড় ভাষণ যারা দিচ্ছেন গতকাল এক ঝুড়ি লোক নিয়ে তাদের মুখোশটাও আমরা অতি দ্রুত খোলার ব্যবস্থা করব এবং আইনানুগ ব্যবস্থাও গ্রহণ হবে। এক্ষেত্রে আরেকটি লাইন বলে শেষ করব। পশ্চিমবাংলায় যতগুলো কনস্টিটিউশনাল বডি রয়েছে, হিউম্যান রাইটস কমিশন, মহিলা কমিশন, শিশু রক্ষা কমিশন, এসসি এসটি ওবিসি মাইনরিটিস কমিশন, ইনফরমেশন কমিশনার, যেখান থেকে আরটিআই এর উত্তর দেওয়া হয়, সমস্ত কনস্টিটিউশনাল বডিগুলোকে অচল এবং ডিফাং করে রাখার কাজ বিগত সরকার করেছে। প্রাক্তন বিচারপতি পশ্চিমবঙ্গ হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান ছিলেন রিটায়ার্ড জাস্টিস সুপ্রিম কোর্ট অশোক গাঙ্গুলি মহোদয়। তার উপরে কিভাবে আক্রমণ হেনস্থা হয়েছে বাংলার লোক দেখেছে। আমি এই হাউসে দাঁড়িয়ে কথা দিয়ে যেতে পারি, আগামী 1 আগস্ট থেকে এই কনস্টিটিউশনাল বডিগুলো সব ফাংশনিং হবে। এরা সব অভিযোগ নিতে বাধ্য আর অভিযোগ নিয়ে অ্যাকশন নিতেও বাধ্য। আমি এইটা আপনার মাধ্যমে এই হাউসকে জানালাম এবং বাংলার জনগণকে জানালাম।